রবিন, জ্বালানির যে অবস্থা, সরকারও নানা উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে এই অস্বস্তি কাটাতে বা আগে একটু যদি আলোচনায় আমরা নিয়ে আসি যে এখন আসলে কি অবস্থা? এখন আসলে সে আগের অবস্থা, যে অবস্থা আমরা প্রায় গত 1.5 মাস যাবৎ দেখে আসছি, অর্থাৎ পাম্পগুলোর সামনে বা ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি এবং মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা আসলে মানে কিছু কিছু আয়ের উপর নির্ভরশীল, আমরা যদি বলতে যাই যে রাইড শেয়ার চালক রয়েছেন কিংবা এই ধরনের যারা আসলে যে যানবাহন কেন্দ্রিক যাদের জীবিকা, তাদের আসলে জীবিকায় এক ধরনের টানও পড়েছে। অর্থাৎ এই যে জ্বালানি তেলের যেই সংকট চলছে বর্তমান পরিস্থিতিতে বা পাম্পগুলোর সামনে যেই অবস্থা চলছে, তার ফলে আসলে যে বহুমুখী প্রভাব পড়ছে। শুধু তাই নয়, যে যানবাহনের এই যে দীর্ঘ সারি বা লম্বা সারি দেখা যাচ্ছে, সে কারণে রাজধানীর যে ফিলিং স্টেশন এলাকাগুলো রয়েছে, সেগুলো কিছু কিছু জায়গায় কিন্তু যে এক ধরনের মানে আশপাশের যে রাস্তাগুলো একটু সংকুচিত হয়ে যাওয়ার কারণে যান চলাচলও কিন্তু যে অনেকটা ব্যাহত ঘটছে, এই ধরনের একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও এই পরিস্থিতির মধ্যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যে ব্রিফিংগুলো করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ঘাটতি নেই, মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণ। এবং আজকেও জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অকটেন এবং পেট্রোল নিয়ে কোনো শঙ্কার কারণ নেই, 2 মাসের যে মজুদ সেটি সরকারের হাতে রয়েছে। এবং ডিজেল নিয়েও চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস এবং আগামী মাস অর্থাৎ মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না, সেটি জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই কারণে কেউ যেন আতঙ্কিত না হন, উদ্বিগ্ন না হন, এবং আতঙ্কিত হয়ে যেন মানুষের মধ্যে বাড়তি তেল কেনার প্রবণতা না থাকে, সে বিষয়ে কিন্তু জ্বালানি বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং একটি আশা জাগা নিয়ে খবর যদি রাব্বি আপনাদেরকে জানাতে চাই, আজও কিন্তু যে চট্টগ্রাম বন্দরে 3টি জ্বালানিবাহী জাহাজ এসেছে, তার মধ্যে 2টি হলো ডিজেলবাহী জাহাজ এবং অন্যটি হলো জেট ফুয়েলবাহী জাহাজ। এবং এই যে এই 3টি চালান এসেছে, অর্থাৎ যে 3টি জাহাজ এসেছে, এর মধ্যে আমি যদি জ্বালানির পরিমাণ বলতে যাই, যে 2টি জাহাজে এসেছে 68,000 মেট্রিক টন ডিজেল এবং জেট ফুয়েল আরেকটি জাহাজে এসেছে 12,000 মেট্রিক টন। তো এই ছিল যে মোটামুটি এখনকার মতন মানে যে পাম্পের দুর্ভোগ এবং যে চাহিদা বা যোগান বা পাইপলাইনের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে এই যে সমস্যাটা, এটা কি আসলে সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে নাকি? সেটি তো একটি বিষয়, মানে ব্যবস্থাপনার জায়গাতে কোথাও একটু সমস্যা আছে, সেটি বোঝাই যাচ্ছে। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত আছে, কিন্তু বাস্তবতা যেটি দেখা যাচ্ছে যে পাইপলাইনে অর্থাৎ যে পাম্পগুলোতে দীর্ঘ সারি, মানুষের ভোগান্তি। তো একটি বিষয় কিন্তু যে ইস্টার্ন রিফাইনারি নিয়ে আপনারা জানেন যে একটি উদ্বেগ তৈরি করা হয়েছে, কারণ যে ক্রুড অয়েলের যে যোগানটা সেটি আসলে সংকুচিত হয়ে গেছে এবং সেটি কিন্তু যে কোনো রকমে চালাতে হচ্ছে যে ইস্টার্ন রিফাইনারি, দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার। তো সেই জায়গাতে অবশ্য জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিশোধিত জ্বালানি তেল যেহেতু পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং মানে যেহেতু গত কয়েক মাস যাবৎ যে এই যে অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েল সেটি একটু ব্যাহত হওয়ার কারণে সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির দিকে নজর দিয়েছে। নিয়মিত আমদানির পাশাপাশি সরাসরি ক্রয় পদ্ধতিতেও যে পরিশোধিত তেল কেনা আনা হয়েছে। তো সেই কারণে ইস্টার্ন রিফাইনারি যদি ধুকে ধুকে চলে, তারপরে কিন্তু যে সরবরাহ মানে চ্যানেলে কোনো প্রভাব পড়বে না, বিরূপ প্রভাব পড়বে না, এটি জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানাতে চাই, যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়, অর্থাৎ যদি বলতে যাই যে মার্চে 2টি মানে চালান আসার কথা রয়েছিল এবং এপ্রিলে একটি চালান আসার কথা রয়েছিল, এই 3টি চালানে 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আসার কথা রয়েছিল, কিন্তু সেটি না আসতে পারার কারণে এরকম ধুকতে হচ্ছে ইস্টার্ন রিফাইনারিকে। তবে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামী মাস অর্থাৎ মে মাসের 2-3 তারিখের দিকে হয়তোবা যে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছার চট্টগ্রাম বন্দরে পৌঁছার আশা করা হচ্ছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো যদি একটু সংক্ষেপে বলেন। না, যেহেতু মানে পরিস্থিতিতে এই যে সমস্যা, সেই সমস্যার উদ্ভব কিন্তু মধ্যপ্রাচ্যে, কারণ আমরা জ্বালানি আমদানির জন্য একটি উল্লেখযোগ্য অংশই কিন্তু আমাদের নির্ভরতা যে মধ্যপ্রাচ্যের উপর, এবং সেখানে যেহেতু এই মুহূর্তে একটি যুদ্ধাবস্থা চলছে বা যুদ্ধ চলছে, তো সেই কারণে আমাদেরকেও মানে জ্বালানি নিয়ে এক ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে। তো আজকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে যে এজেক প্লাস
ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন, সেখানে কিন্তু যে জ্বালানি ইস্যুটি উঠেছিল এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে জ্বালানি সংকট এরই মধ্যে যে আমাদের অর্থনীতিকে কিভাবে আঘাত করেছে সেই প্রসঙ্গটি তিনি তুলেছেন এবং সেখানে জ্বালানির জরুরি চাহিদা মেটানোর জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উন্নয়ন সহযোগিতার কাছে তিনি $2 বিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছেন। এবং আরেকটি বিষয় যদি রাব্বি আপনাকে জানাতে চাই, আজকে কিন্তু যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, যিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি ও পলিসি বিষয়ক উপদেষ্টাও, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন, যদি যুদ্ধাবস্থা এভাবে চলতে থাকে এবং মানে জ্বালানির প্রাপ্যতা এবং দাম নিয়ে যদি একটি অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, তাহলে হয়তোবা বা এরকম একটি অবস্থা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে হয়তোবা যে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হতে পারে। তবে এটি যে এপ্রিল মাসে যে জ্বালানি তেলের দাম যে বাড়ছে না, সেটি মোটামুটি নিশ্চিত, কারণ আমরা যেটি জানি যে জ্বালানি তেলের দাম কিন্তু যে প্রতি মাসের শুরুতেই সমন্বয় করা হয়ে থাকে। তো একটি বিষয় গ্রাহকরা আশ্বস্ত থাকতে পারেন যে এপ্রিলে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না, যদিও বাড়ে তাহলে সেটি হয়তোবা যে আগামী মাসে সরকার সেটি বিবেচনা করে দেখবে। তো এই ছিল আমার কাছে রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি।